সারা বছর সমস্ত কিছু পাওয়া গেলেও যে সময়ে যে জিনিসটা উৎপাদন করা হয় সেই সময়ে যেন তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বাজার থেকে চলে এসেছি মাছ নিয়ে। সেই মাছগুলোই এখন ধোবার পালা। চলো তোমাদেরকেও দেখাই আজকে বাজার থেকে কি কি মাছ নিয়ে এলাম। তবে আজ আমার থেকেও বাবার পছন্দের কথা মাথায় রেখেই মাছ নিয়ে এসেছি। বাবা কিন্তু এই ধরনের ছোট মাছগুলো খেতে বেশ পছন্দ করে। আর একটা মাছের মাথা নিয়ে এসেছি। এই মাছের মাথাটা দিয়ে আজ রান্না করব একদমই নতুন একটি পদ, যা আগে আমি কখনো রান্না করিনি। খেয়েছি কিনা ঠিক মনে করতে পারছি না। এইগুলো হলো চাপিলা মাছ। আর ছোট মাছগুলো সবসময় বাজারে পাওয়া যায়, তবে এতটা বড় মাছ সবসময় চোখে পড়ে না। আজ যখন দেখলাম বাজারে, ভাবলাম নিয়ে যাই। আর এই মাছটা খেতে বাবাও ভীষণ ভালোবাসে আর আমারও বেশ পছন্দের। এই মাছের নিজস্ব একটা বেশ সুন্দর গন্ধ রয়েছে, যার জন্য যে কোনো সবজি দিয়ে রান্না করলেই কিন্তু এর স্বাদ অনেকটা বেড়ে যায়। আর কুয়োর পাড়ে এই পাকাটা আমি তৈরি করেছি নিজের হাতে। এই মাছ ধোয়ার জন্যই মূলত এটাকে তৈরি করা। আগে যেটা ছিল সেটা বেশ পুরনো হয়ে গেছিল, ভেঙেও গেছিলো মাঝখানে। ওটাকেই ব্যবহার করা হচ্ছিল। আর বাড়িতে যখন ঘরের কাজ করা হচ্ছে ওই সময় ওটাকে আমি বানিয়েছিলাম। যে কোনো ছোট মাছের আঁশ ভীষণ তাড়াতাড়ি পরিষ্কার করে নেওয়া যায়, কোনো যন্ত্রের থেকে যেন কম যায় না সে। মাছগুলো কেটে ধুয়ে এখন বসেছি সবজি কাটার জন্য। সমস্তটা গুছিয়ে রান্নাটা চাপাবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। যদিও আজ একটু লেটে চলছি আমি, ঘড়ির কাঁটা যেন আমার আগে ছুটছে। ভীষণ ঠান্ডা পড়েছে তো, ওই জন্য সকাল থেকে সমস্তটাই দেরি হয়ে গেছে। বাজারে গেছিও দেরি করে, আর বাজার থেকে এসে সাথে সাথে যেন মন চাইছিল না ঠান্ডা জলে হাত দিই। একটু বসেছিলাম, তাই অনেকটাই দেরি হয়ে গেছে। আজ বাজার থেকে পেঁয়াজ কলি নিয়েছি। এই বছর এখনও পেঁয়াজ কলি আনা হয়নি আমাদের বাড়িতে। আসলে এই সমস্ত জিনিসগুলো খাওয়ার জন্য আমি আর বাবা দুজন রয়েছি মাত্র। আজ তবে আরেকজন রয়েছে। মাস্তুতো দিদির যে মেয়ে ছিল মামাবাড়ি, সে আমার সঙ্গে এসেছে। কালকে আমরা মামাবাড়ি থেকে বাড়ি এসেছি। আর আসার সময় মামাবাড়ি থেকে আলু শাক নিয়ে আসা উচিত। মামিরা বারে বারে বলছিল কিছুটা আলু শাক নিয়ে যা, এতে মাছের মাথা দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। তবে জানো তো, আলু শাক এর আগে আমি কখনো রান্না করিনি, আজ প্রথমবার রান্না করব। আর আমার হাতে রয়েছে মাশরুম। দুটো দিদি এসেছিল, তারাই মাশরুমের চাষ করে। আসার পথে আমাদের জন্য কিছুটা নিয়ে এসছে। তবে এই একটাই নয়, আরও এরকম 3টে রয়েছে। তবে পুরোটা আমি আর রান্না করছি না, মা নিরামিষভাবে রান্না করেছে কিছুটা সকালে। আর এখন একটা আমি কেটে নিচ্ছি। এটা দিয়ে আজ না পকোড়া করব। এর আগে একদিন তরকারি করেছিলাম, আমার খুব একটা ভালো লাগেনি, তাই ভাবছি আজকে পকোড়া করে দেখি কোনটা বেশি ভালো লাগে। মাশরুমগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি, ওটাকে আর এবেলা কিছু করব না। সন্ধ্যের দিকে পকোড়া করব, সন্ধ্যের টিফিনটা হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে রয়েছে মূলো, শিম, আলু, বেগুন আর পেঁয়াজ কলি। এই দিয়েই আজকে মাছের তরকারিটা করব। ওই যে বললাম, যাই দিয়ে রান্না করা হোক এই মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আলু শাকটা রান্না করার জন্য তেলের ওপর কয়েকটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তার উপরে থেতো করে রাখা আদা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নেব তেলের ওপরে। তার উপরে কুচিয়ে রাখা আলু শাকটা দিয়ে দেব। যদিও এই আলু শাক কুচোনো বা যে কোনো শাক কুচোনো, এতে আমি খুব একটা পারদর্শী নই। আমার মা কিন্তু একদম ছোট ছোট করে শাক কেটে দেয়, যেটা আমি পারি না। আর বড় বড় হলে বাবা খুব একটা খেতে চায় না। বাবার কাছে ওই কুচনো শাকটা খেতেই বেশ ভালো লাগে। যাকে শাকের ওপরে নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই রান্নাটা করতে জানো তো একদম কম সময় লাগে, আর মশলাও তেমন কিছু দরকার হয় না। তবে এইরকম শাক পিঠালি খেতে বেশ ভালো লাগে। ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম শাকের ওপরে। এটাকে খুন্তির সাহায্যে একদম ভেঙে দিলাম। ওই মিনিট 5 মতো হাতে নিলেই হয়ে যাবে এই রান্নাটা। শাকের সঙ্গে মাছের মাথাটা খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে রাখা কিছুটা জিরে বাটা আর তার সঙ্গে 1 চামচ মতো আতপ চালের গুঁড়ো জলের সঙ্গে মিশিয়ে শাকের ওপর দিয়ে দিলাম। এটাকে 2 মিনিট মতো নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু একদম তৈরি মাছের মাথা দিয়ে শাক ঘন্ট। যে কোনো শাক দিয়েই রান্নাটা করা যায়, খেতে বেশ ভালো হয়। তবে আলু শাকটা কেমন লাগবে তা এখনও আমি বলতে পারছি না। তবে মটর শাক, খেসারি শাক বা মূলো শাক, যে কোনো শাক দিয়ে এই রান্নাটা এইভাবে করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। রান্না বান্না সেরে স্নান করে খেতে বসেছি দুজনে, মাসি ভাগ্নি।
সকাল থেকে এখনও আমার খাওয়াও হয়নি, একেবারে দুপুরবেলা খেতে বসেছি। তবে শাকটা বেশ ভালো লাগছে খেতে, এরপরে মাঝে মধ্যে রান্না করে খাওয়া যাবে। তবে মা বলছিল জানো তো, আগে নাকি বহু খেয়েছে মা এই আলু শাক। তবে আমাদের আশেপাশে সেভাবে আলুর চাষ হয় না বলে আমরা হয়তো খেতে পারি না। তবে এবছরে বহু আলুর চাষ হচ্ছে আমাদের এদিকে, তখন এনে খাওয়া যাবে মাঝে মধ্যে। সন্ধে হয়ে গেছে, এবারে মাশরুমের পকোড়াটা করছি। কুচিয়ে রাখা মাশরুমটা জলে একটু ভাপিয়ে নিয়েছি, তার উপরে কিছুটা পেঁয়াজ কুচি, একটু লঙ্কা আর রসুন বেটে দিয়েছি, নুন হলুদ দিয়ে সঙ্গে আতপ চালের গুঁড়ো দিয়ে মেখে ভেজে নেব, এই আর কি। তবে জানো তো, এই মাশরুম খাবার আগ্রহ আমার মধ্যে কেন জানি নেই। এটা দেখার পরে আমার খুব একটা খেতে ইচ্ছে করে না, কেন তা আমি ঠিক বলতে পারছি না। এর আগেও একদিন রান্না করেছিলাম, সেটাও খুব একটা তৃপ্তি করে আমি খাইনি। তবে আজকে বড়াটা করছি, দেখা যাক এটা খেয়ে কেমন লাগে। এরটা যদি ভালো লাগে এরপর থেকে না হয় বড়া করেই খাওয়া যাবে। তবে এটাও শুনেছি এ নাকি ভীষণ উপকারী একটা জিনিস, চেষ্টা করব যে কোনোভাবেই এটাকে খাওয়ার। যাকে বড়াগুলো নেড়ে চেড়ে এবার ভেজে নিই। তবে দাদার আবার ভীষণ পছন্দের, ওর বেশ ভালো লাগে। সকালে মা ওকে বড়াও করে দিয়েছে, আবার তরকারিও করে দিয়েছে এই মাশরুমের। যাকে বড়াগুলো ভাজা হয়ে গেছে, চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।